প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহ তাআলার নামে। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, শীতকালীন মিশ্র সবজি চাষ। আপনারা হয়তোবা জানেন, আমার ইতিপূর্বে অনেকগুলো সবজি চাষের ভিডিও দেখেছেন। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো পাবেন। আমি একজন নতুন ইউজার, তো আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে আসব। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি শীতকালীন সবজি চাষের খামার। এটি প্রায় 2 বিঘা জমির ওপরে এই খামারটি আমরা তৈরি করেছি। শীতকালীন সবজি বালির উপরে কিভাবে আপনি সবজি চাষ করবেন সেই নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। দেখুন, এটা একটা জমি ছিল, এই জমিটা আমরা বালি দিয়ে ভরাট করেছি, করে এখানে সবজি ফলিয়েছি। অনেকেই বলে যে বালিতে কোনো সবজি হয় না। দেখুন আজকে আমরা কিভাবে আপনাদেরকে দেখাবো বালিতে কিভাবে সবজি চাষ করতেছি। প্রথমে আমরা জমিগুলো নির্বাচন করলাম, কতগুলো চারা লাগাবো, এখানে কতটুকু জমি চাষ করব। তারপরে সেই পরিমাণভাবে আমরা গর্ত করলাম, কতগুলো মোড়াবো করব সেই পরিমাণ আমরা গর্ত করলাম। গর্ত করে বালিগুলি সরিয়ে সেখানে আমরা কিছু হাঁস মাটি দিলাম, গোবর দিলাম, কম্পোস্ট সার দিলাম, ফার্টিলাইজার দিলাম, ইউরিয়া দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে সেখানে আমরা সামান্য করে কিছু মাটি দিলাম, দিয়ে আমরা সেখানে বীজ বপন করলাম। বীজ বপন করার 8 থেকে 10 দিনের মাথায় গাছ উঠলো। গাছ ওঠার সাথে সাথে আমরা প্রতিটা গাছে একটি করে খুঁটি দিয়ে জাংলা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করলাম, গাছগুলো যখন আস্তে আস্তে বেয়ে উঠতেছে তখন আমরা কি করলাম, যা দিয়ে দিলাম মাছার মতো করে। দেখেন, ওই যে কট সুতা আর হচ্ছে যে তার দিয়ে আমরা কি করলাম, খুঁটির ভিতরে প্রত্যেকটা খুঁটিতে জিআই তার বেঁধে সেই জিআই তারে আমরা কট সুতা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর আমাদের গাছগুলো সুন্দরভাবে সেখানে বেয়ে উঠতেছে। পরবর্তীতে ফল শুদ্ধ আপনাদেরকে আমি আরেকটি ভিডিও দেখাবো। আমার সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে কি পরিমাণ সবজি আসছে। এই বাগানটি করতে আমাদের প্রায় আনুমানিক 1 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। আমরা আশা করি এখান থেকে 3 থেকে 4 লক্ষ টাকার সবজি বিক্রি করব। এখানে মূলত আমরা লাগিয়েছি শীতলাউ, শীতের মিষ্টি কুমড়া, ধুন্দুল, তারপরে লাগিয়েছি শসা। এই 4 ধরনের সবজি আমরা এখানে মিশ্রভাবে চাষ করেছি। আপনারা হয়তো বা দেখেন, ওই যে ছোট ছোট আকারে সবজির ফুল এসেছে, এই যে দেখা যাচ্ছে সবজি। তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা বা এই সবজি ক্ষেতটা ভালো লাগে থাকে, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, তাহলে আপনাদের আশা ভরসায় অনুপ্রেরণায় আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। দেখুন, আমরা একটা ছোট উদ্যোক্তা, আমরা কৃষি খামারের মাধ্যমে আমাদের জীবন সফলতা বয়ে আনবো। কৃষিতে আমাদের পুষ্টির চাহিদা পূরণ করব, শাকসবজির চাহিদা পূরণ করব। বাজার থেকে আমরা কত কিনে খাবো? আমরা যদি চাষাবাদ না করি তাহলে বাজারে আসবে কোত্থেকে? ইনশাল্লাহ আমাদের চাষাবাদেই বাজারে ভরে যাবে, সকলেই কম দামে আমাদের থেকে সবজি কিনে খেতে পারবে। এটা একটি প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা বালি দিয়ে ভরাট করে, এখানে দেখেন কিভাবে বালিতে আমরা সবজি চাষ করতেছি, বালিতে কিভাবে সবজি উৎপাদন করতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন না বালি মাটিতে কিভাবে আবার সবজি উৎপাদন করে। সেটা দেখানোর জন্যই আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমরা কিভাবে সবজি উৎপাদন করব। দেখুন আমাদের এই ভিডিওটি, আমরা কি সুন্দর এখানে সবজি ফলিয়েছি। পানিও বেশি দেওয়া লাগে না, কেননা বালি পানি ধরে রাখে দীর্ঘদিন ধরে। আমরা এখানে বেশি একটা পানি দেই না, এক সপ্তাহে 1-2 বার আমরা কি করে মোটর দিয়ে পানি দিয়ে দেই, তাহলে সেই পানি এই সবজি গাছের গোড়ায় হিসাবে কাজ করবে, পানির চাহিদা পূরণ করবে। সবজি আমাদের সকলের কাজে লাগে। আমরা প্রত্যেক বেলায় যদি বেশি বেশি সবজি খাই, অর্গানিক সবজি, এগুলোতে কোনো ধরনের কীটনাশক নেই, তাহলে আমাদের শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকবে। আমরা দেখুন সবজি চাষ করেছি, অনেক সুন্দর হয়েছে। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও ভিডিও বানাবো, আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, এই আশা করে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, দয়া করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি। আমি যাতে আরও আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসা পেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, সেই আশায় আপনাদেরকে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।